আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের দেখো এই একটা সুজি বহুত সারা সবজি দিয়ে আমি একটা তোমাদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো। দেখো কি কি নিয়েছি। ওই যে বাদাম, চিনে বাদাম, হ্যাঁ, এই যে লাল শিমলা মির্চি, ওই হারা শিমলা মির্চি, আলু, পেঁয়াজ, আদা, লঙ্কা, গাজর, ধনেপাতা, এসব আমি ভালো করে ধুয়ে কেটে তারপরে আমি তোমাদের কাছে আসছি। দেখো আমি সব এগুলো সবজিগুলো কেটে নিয়ে এসেছি। হ্যাঁ, ভালো করে ধুয়ে সব আমি কেটে নিয়ে এসেছি। এবার আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি সব ড্রাই রোস্ট করে নেব। একটু এই যে চিনে বাদামটাকে তো ড্রাই রোস্ট করে নেব, সুজিটাকেও আমি একটু ড্রাই রোস্ট করে নেব। শুধু খালি কড়াইতেই একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। বাদামটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। আমি এবার চিনি বাদামটাকে উঠিয়ে নিলাম। এবারে আমি সুজিটাকেও একটু ড্রাই রোস্ট করে নেবো। খুব কম স্লো আছে, কিন্তু এটা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। হ্যাঁ, এইভাবে আমি এটাকেও ড্রাই রোস্ট করে নেব। আমার এটা কিন্তু একটু ড্রাই রোস্ট হয়ে গেছে। একটু মানে কালারটা একটু চেঞ্জ হলেই কিন্তু হয়ে যাবে। আর একটু খুব একটা সুন্দর গন্ধ আসবে, তাহলেই হয়ে যাবে। বেশি লাল করতে হবে না। এইভাবে দেখো আমি ড্রাই রোস্ট করে নিলাম। আমি এবার ঢেলে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে এবার একটু তেল ঢেলে দিলাম। এবার সব মশলাগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা হয়ে গেলে এটাকে একটু সর্ষে আর একটু মৌরি সোমবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি পেঁয়াজ কুচি। তোমরা পেঁয়াজ না দিলেও কিন্তু শুধু জিরে, সর্ষে আর মৌরি দিয়ে কিন্তু ফোড়ন দিয়েও করা যায়, খুব ভালো লাগে, তাতেও কিন্তু খুব টেস্ট হয়। তাই আমি একটু পেঁয়াজ দিলাম। ভালো করে একটু লাল করে ভেজে নেব সব সবজিগুলো। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাও একটু এর সাথেই ফ্রাই করে নেব। এবার আমি এই যে গাজরটা দিয়ে দিলাম, এই আদা গ্রেট করা, আর এই শিমলা মির্চিগুলো, লাল শিমলা মির্চি আর সবুজ শিমলা মির্চিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এটাকেও একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। এর সাথেই ফ্রাই করে নেব। এবার একটু এই কাঁচা লঙ্কা দুটো, লঙ্কাটা বুঝে দেবে। এবার একটু হলুদ, একটু লঙ্কা দিলাম, লঙ্কা তো গুঁড়ো দেবো না। এই যে একটু লবণ, লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, এমনিতে ভাজাতেই একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, আধা সেদ্ধ হয়ে যাবে। এবার এই যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। এবার একটু গরম মশলা দিয়ে দিই।
গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু এর ভিতরে না জল দিয়ে দেবো, যাতে আলুটা গাজর টাজরগুলো সব সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ না, অল্প একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ না, এই দেখো এভাবে আমি সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো। সবজিগুলো দেখো সব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ না, এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো সব সিদ্ধ হয়ে গেছে। এবারে এই সুজিটা যে আছে না, ভেজে রেখেছিলাম, সুজিটা এর ভিতরে ঢেলে দাও। এবারে ভালো করে নাড়িয়ে আবার একটু এটাকে সেদ্ধ হতে দিতে হবে। এই 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম এর ভিতরে। হ্যাঁ, এবারে একদম স্লো আছে এটা ঢেকে দিতে হবে। হ্যাঁ, এভাবে ঢেকে দিই, তাতে কী হবে, সুজিটাও একদম বয়েল হয়ে যাবে। মাঝে খুলে কিন্তু দেখতে হবে, যে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে। এটাকে এখানকার লোকেরা কি বলে জানো, উপমা, উপমা বলে। হ্যাঁ না, এখন তোমরা কি নাম দেবে এটার আমাকে জানিও। এবারে দেখো এটা হয়ে গেছে। এবার আমি এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, কাটা হওয়া ধনে পাতা। আর এই যে চিনে বাদামটা যে ভেজে রেখেছিলাম, এই চিনে বাদামটা দিয়ে দিলাম। আর আমি আমার কাছে একটু কাঁচা আম কাটা ছিল, সে কাঁচা আমটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি লেবু থাকে, একটু একটা লেবু চিপে দিয়ে দেবে, তাহলেও খুব টেস্ট হয়। হ্যাঁ না, এই দেখো। হ্যাঁ না, বাস হয়ে গেল। এইভাবে একটা ব্রেকফাস্ট তোমরা করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে খেয়ে। হ্যাঁ, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে। হ্যাঁ, এই দেখো এইভাবে একবার বানিয়ে তোমরা করে খেয়ে দেখো, হেভি টেস্টি হয় খেতে। হ্যাঁ না, ব্যাস একদম রেডি হয়ে গেছে এটা। আমি তোমাকে এবার একটা বাসনে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্রেকফাস্টটা একদম তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি। দারুণ টেস্ট হয় খেতে, তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে রেসিপিটা, একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি আবার নতুন করে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।